সন্তানের কাঁধে বাবার লাশ মেনে নেওয়া যায়, যে বাবার বয়স হয়েছে, আমি তো ছোট, বাবা বয়সে বড়। কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন আমার কথার শব্দের ভাট্টা। বাবার কোলে সন্তানের লাশ, এর সাথে ভয়ানক দৃশ্য হতে পারে না। বড় বড় শক্তিশালী ব্যক্তিরা পর্যন্ত স্ট্রোক করে মারা যায়, এটা মেনে নেওয়ার বিষয় নয়। কিন্তু ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কেমন সুখে আছেন, কেমন শান্তিতে থাকলে সন্তানের রক্তাক্ত দেহ দেখার পরেও নামাজে দাঁড়াইয়েছেন। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, নামাজে দাঁড়ানোর কথা বলে নাই। কতটুক ভিতরে শান্তিতে থাকলে এমন করতে পারে একজন মানুষ। ইমাম আলী মাকামের দরবারে প্রশ্ন রাখুন, অন্তরকে চুপ খুলে, উত্তর আসবে আপনার কাছে। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পদ হয়, সুবহানাল্লাহ। টেনশন তাদের হয় যাদের নিজের সম্পত্তি হারানোর ভয় হয়। আমি হুসাইনের নিজের বলতে তো কিছুই নাই। আমার সন্তান আমার আল্লাহর জন্য, আমার পরিবার আমার আল্লাহর জন্য। আমি হুসাইনের সকাল বিকাল সন্ধ্যা রাত আমার রবের জন্য। আমি হুসাইনের হায়াত রবের জন্য, আমার মরটাও রবের জন্য। আমি হুসাইন আমার সমস্ত কিছু আমার রবের নামে কোরবানি করে দিয়েছি, রবের নামে কোরবানি করে দিয়েছি। আমি আমার বলতে কিচ্ছুই নাই। রব বলে যে, ও হুসাইন, তুমি সমস্ত কিছু আমার নামে কোরবানি করে দিয়েছো, তুমি আমার প্রেমিক হয়েছো। আর আমি আল্লাহর ওয়াদা, প্রেমিক যে হবে আমার, সে যে পরিস্থিতিতে থাকুক, আমি শান্তিদাতা, তার অন্তরে শান্তির ব্যবস্থা করেই দিব।